নিয়ে কথা বলতে এসেছি, সে হচ্ছে আমাদের ওয়াইটি স্বনামধন্য দিদি। নমস্কার দিদি। বলছি দিদি, বাস কেমন ঢুকছে পেছনে, বাস কেমন ঢুকছে? আমরা জানি আপনার এইতে কোনো লজ্জা নেই। আপনি হচ্ছে নীলজ্জ কান কাটা, দোকান কাটা। বলে যার এক কান কাটা সে যায় গ্রামের পাশ দিয়ে, আর যার দোকান কাটা সে হাঁটে রাস্তার মাঝখান দিয়ে। তো সেই দোকান কাটাদের মধ্যে আপনি পড়েন। সেদিনকে দিনের পর দিন একটা গ্রুপ করে এই দিদি টাকা মানুষের আত্মসাৎ করেছেন এবং আজকে যখন ধরা পড়ে গেছেন দিদি, আজকে প্রমাণ দিতে বসেছেন। কি প্রমাণ? না, দিদির অ্যাকাউন্টে 10+10+10 এক এক জায়গা থেকে 10,000 টাকা উঠেছে। মাত্র সেটা কত? 30,000 টাকা। কিন্তু দিদি, আপনার ভাই দিদি, আমরা নয় যারা আপনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, কুত্তা যাদের মুখে আপনি রুটির টুকরো ছুঁড়েও ফেলেন না, যাদেরকে আপনি মানুষ বলে মনে করেন না, আপনি এত বড় ক্রিয়েটার, 50,000-এর চ্যানেল তৈরি হয়ে গেছে, পা চেটে 50,000-এর চ্যানেল তৈরি হয়ে গেছে। দিদি কিন্তু এদেরকে পাত্তা দেয় না। আজকে দিদি কিন্তু দিদির ভাই, যেই ভাইকে অয়েলিং আর বাটারিং দিদি দুদিন আগে করছিল, যাতে দিদির বিরুদ্ধে কিন্তু ভাই যাতে মুখটা না খোলে। কিন্তু দিদির আরেক দালাল সাকরে, আমাদের স্বনামধন্য বিনোদন ভাই হুড়কো কিন্তু মানে ভাইয়ের পেছনে নয়, ভাইয়ের দিদিদের, দুজন দিদিদের পেছনে গোজার চেষ্টা করেছে এবং তার দুই বোনকে, দিদিকে মানে কি করেছে, নগ্ন করার চেষ্টা করা হয়েছে একটা চ্যানেল খুলে। সেটা অবশ্য ক্রমশ প্রকাশ্য হবে। প্রমাণ কিভাবে? আমাদের দাদা কইছে, মানে চম্পা বলছে যে ওইটা কিন্তু এখন যাই প্রসেসিং এ চলছে, কাজ চলছে। মানে এই দিকের ব্যাপারটা কিরকম ভাবে ঘোরে সেই বুঝে ওই ছকটা কাজে লাগানো হবে। মানে ওই চ্যানেলটা কার ঘাড়ে চাপানো হবে? প্রথমে চাপানো হলো কার ঘাড়ে? আমাদের টন্ডিপ ভাইয়ের ঘাড়ে। যখন মানুষ গিয়ে রামপাট জুতালো যে না, ওইটা টন্ডিপ ভাইয়ের হবে না, দিদিরা গাতন দিল, কারণ এখানে সুতপা বিরোধী কথা বলতে হবে, গাতন দিল, তখন এটা চলে আসলো কার? সুতপা করেছে। ওটা সুতপারই ওই একটা হোয়াটসঅ্যাপ, মানে ওইটা সুতপাই নাকি করেছে। সুতপা এই ধরনের কর্মকাণ্ড গুদীপ্ত, আর ওইদিকে হচ্ছে চীনা সুদীপ্ত এবং আমাদের দালাল সুতপাদি মিলে এই কাজটা করেছে। দিদিও সেটা খাওয়ানো শুরু করলো, দিদির যারা দালাল আছে তারাও সেটা খাওয়ানো শুরু করলো। দল বাধ্যা পুরা ওয়াইটিতে দল বেঁধে প্রত্যেকে এটাই খাওয়ানো শুরু করলো। ওইটা সুতপাই করেছে। সুতপাই ওই ছায়া চ্যানেলটা তৈরি করে ওদেরকে এই রকম মানে নোংরা থেকে নোংরা গালিগালাজ দিচ্ছে, কনস্পিরেসি করছে। তারপরে সেখানে আমরা বিনোদনকে নিয়ে আমি এবং মুন কয়েকটা পয়েন্ট অফ ভিউ ভিউয়ার্সদের কাছে যখন তুলে ধরলাম, ব্যাস পরের দিনই বিনোদন একটা ভিডিও নামিয়ে বলল যে আমি তো রান্নাঘরে আমি তো কলা খাইনি, এবং সেই বিনোদনও কি করলো, ওইখানে মানে বিশ্লেষণ করতে বসলো কি না এইটা এরা করছে, কখনো এ করেছে, কখনো ও করেছে, এই চলছে, খেলা চলছে। এই মতো অবস্থায় দিদির ভাই মানে ওয়াইটির চম্পা, যাকে অয়েলিং বাটারিং করে এতদিন আমাদের দিদি রাখছিল কি না, চম্পা যেন মুখটা না খোলে, চম্পা যেন আমার বিপক্ষে কথা না বলে। চম্পা তুমি কিন্তু খুব ভালো, ওকে সবাই ইউজ করে, ওদের ননো ওকে সবাই ইউজ করে, দিদির কথা ওকে সবাই ইউজ করে, দিদিরা ইউজ করে, কারণ ওইটা চম্পাকে বাটারিং হচ্ছিল, দিদির বাটারিং। দিদি কিন্তু সেম এই জিনিসটা প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করে, ছোট ক্রিয়েটার যারা ওয়াইটিতে প্রথম আসে, কিচ্ছু বুঝতে পারে না, জানতে পারে না, তাদের বোধগম্য হওয়ার আগেই তারা যখন এই মানুষটার হয়ে ভিডিও করে, সাথে তাদেরকে কি করা হয়, গ্রুপে অ্যাড করা হয় এবং তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় ভিডিও কলিং না, মানে ইসের মধ্যে
গ্রুপ কলের মাধ্যমে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় কাকে নিয়ে ভিডিও করবে, কাকে নিয়ে ভিডিও করবে, তাকে কি কি বলবে, তার জলজান্ত প্রমাণ আমি রয়েছি। আমাকেও একদিন এই দিদি একটা গ্রুপে মানে অ্যাড ছিলাম, সেইখানে এই দিদি গ্রুপ কলে আমাদের সহ ক্রিয়েটার কিছু ছিল, সেখানে গ্রুপ কলে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এই মিলি মানে যে বুনোমস নামে পরিচিত তাকে নিয়ে ভিডিও করতে গেলে কি কি বলতে হবে। এইগুলো আমি বলেছিলাম, আমি তো এগুলো কি সত্যি? দিদি বলছিল হ্যাঁ সত্যি সত্যি। ওর শ্বশুরের সঙ্গে ওই বাড়িতেও কাজের লোক হিসাবে ঢুকেছিল, ওর শ্বশুরের সঙ্গে একটা নোংরা সম্পর্ক করে বাচ্চা চলে আসার পরে তারপর হাজবেন্ডের সঙ্গে বিয়ে হয়, এই ধরনের কথা। এবং আমরা ছোট ছোট ক্রিয়েটার যেই সময় ওয়াইটিতে মানে ওয়াইটির ব্যাপার স্যাপার বোঝার আগেই আমরা ইউজ হয়ে যাই, এই রকম প্রত্যেকটা ছোট ছোট ক্রিয়েটার কিন্তু এইখানকার ভাবগতি বোঝার আগেই তারা কিন্তু ইউজ হয়ে যায়। প্রথম ক্ষেপেই এইসব ক্রিয়েটারদের হাতে তারা ইউজ হয়ে যায়, তাদেরকে ব্যবহার করা হয় গ্রুপ কলিং এর মাধ্যমে। কোথায় কাকে নিয়ে ভিডিও করবে, তাকে কতটা বলবে, কিভাবে নোংরা ভাষায় অ্যাটাক করবে, কি রকম ভাবে থ্রোয়িং করবে, কত কত গালাগালি দেবে, যত গালাগালি দিতে পারবে তোমার ভিডিও কমিউনিটিতে উঠবে। আজকে এরা এসে প্রতিবাদের ভাষা আওড়ায়। দেখুন সেইটাই কিন্তু আর চম্পাও কিন্তু সেই কথাই বলছে। কিন্তু কথা হচ্ছে, আমি যেই কথাটা সেদিনকে বলেছিলাম যে একজন ক্রিয়েটার ওয়াইটিতে কাজ করতে আসছে, যার বাড়িতে 2-3টে কাজের লোক, রান্নার লোক, এত বড় গতর নিয়ে দিদি রান্না করতে পারেন না, কারণ উনি ব্যারিস্টার ঘর থেকে উঠে আসছে। উনি কোথা থেকে উঠে আসছে ভাই? উনি কিন্তু ডাস্টবিনের মাল নয়, উনি কিন্তু একদম প্রতিষ্ঠিত ঘরানা থেকে উঠে আসা, হ্যাঁ প্রতিষ্ঠিত ঘরানার পতিতার ঘর থেকে উঠে আসা একজন ব্র্যান্ডেড মানুষ, যার একটা লেভেল আছে, ক্লাস আছে, যেই ক্লাসের কাছে সৌমালির ক্লাস ধুলিস্বাদ। সৌমালির মতন মহিলার ক্লাস বলে কোনো বস্তুই নেই, সেই ক্লাসের কাছে ফিকে হয়ে যায়। যার কাছে চিনার ফ্যামিলির কোনো স্ট্যাটাস নেই, কোনো মানে ইসেই নেই, ব্যাকগ্রাউন্ড নেই চিনার ফ্যামিলি। তার বাবা মা কি করে? তার বাবা ঘুগনি বিক্রি করে, তার বাবা ঘুগনি বাদাম বিক্রি করে, তার কোনো ক্লাস আছে। কিন্তু ভাই দিদির কিন্তু হেভি ক্লাস। কোথা থেকে উঠে এসছে দিদি? মা বাবা ফুর্তি করতে গিয়ে রাস্তায় ফেলে দিয়ে গেছে। দিদির হেভি ক্লাস, দিদি সেই ক্লাস থেকে উঠে এসছে। প্রত্যেকটা ভিউয়ার্স ধন্য করছে দিদির নামে। 50,000 সাবস্ক্রাইবার, দিদি পা চেটে জ্ঞান করেছে, পা চেটে দলবাজি করে। হ্যাঁ সেদিনকে মানে একটা যার বাড়িতে 3-3টে কাজের লোক, যার মেয়ে একটা বিদেশি কোম্পানিতে কাজ করে, মোটা টাকার মায়না পায়, দিদির কথা আমার কথা নয়, মোটা টাকার মায়না পায়, সেখানে তার হাজবেন্ড হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথে এমন না, আজকে দিদি বলছেন আমার হাজবেন্ড 6 মাস থেকে ভুগছে, কিন্তু সেদিনকে দিদি যখন সাহায্যটা চেয়েছিল, সেই দিন প্রথমবার হাসপাতালে ভর্তি হওয়াতেই দিদি মানে লাইভ করে প্রত্যেকে তোমরা যদি 200 টাকা করেও আমাকে দাও আমার উপকার হয়। দিদি কি এক্সকিউজ দিয়েছিল? যে দিদির হাজবেন্ড কোথায় টাকা পয়সা রাখে, ব্যাংকের অ্যাকাউন্টে কোথায় টাকা পয়সা রাখে, ব্যাংকের বই কোথায় রাখে, দিদি কিচ্ছু জানে না। হয় এটা সম্ভব, কিন্তু দিদির ভিউয়ার্সদেরকে খাইয়েছে। কি করে এগুলো খাইয়েছে, হজম করিয়েছে? গ্রুপের মধ্যে অ্যাড করে এবং সেখানে মিষ্টি থেকে মিষ্টি ভাষা বলে দিদি কিন্তু এদেরকে ইউজ করেছে। প্রত্যেকটা জায়গায় দিদির ভিউয়ার্স তৈরি থাকে, যারা নেগেটিভ ভিডিও দিদিকে নিয়ে করবে তাদের গিয়ে কমেন্ট বক্সে গিয়ে নোংরা থেকে নোংরা কথা গিয়ে বলে আসার, এবং তার সঙ্গে কিছু ক্রিয়েটার রয়েছে দিদিকে প্রোটেক্ট করার জন্য। যখনই সেই সব ক্রিয়েটার যারা নোংরা ভাষায় গালিগালাজ দিতে পারে, নোংরা থেকে নোংরা কথা বলতে পারে, যখনই দিদির সত্যি স্বরূপটা তুলে ধরা হয়, আয়নার মতন দিদির সামনে তুলে ধরা হয়, ভিউয়ারদের সামনে তুলে ধরা হয়, সেই সব ক্রিয়েটাররা রে করে, হ্যাঁ গিদরের দলের মতন হ্যাঁ দৌড়ে এসে দলবাজি করে। না, এটা হতে পারে না। ও করেনি,
ওকে আমরা কোনোদিনও এটা করতে দেখিনি, ওটা বলতে দেখিনি, ওটা করতে দেখিনি। বাচ্চার গিফট নিয়ে কথা বলছিস, নোংরামি হচ্ছে। সুতপা নোংরামি করছে, একটা বাচ্চার গিফট নিয়ে কথা বলছে, একটা বাচ্চাকে হিংসা করছে। ও তো বাচ্চার জন্ম দেয়নি, ও তো ডাইনি, ও তো বাজা। ওই জন্য অন্যের বাচ্চার সুখ দেখতে পারে না, সুখ দেখতে পারে না। দিনের পর দিন এটা খাওয়ানো হয়েছে ভিউয়ার্সদেরকে। কে খাইয়েছে? কে খাইয়েছে? আমাদের এই স্বনামধন্য দিদি খাইয়েছেন। এবং তার সঙ্গে কে? তার সঙ্গে দিদির সাকরেতরা, যারা দলবাজি করে সুতপা হাটাও ওয়াইটি বাজাও অভিযানে লেগে পড়েছেন। দিনের পর দিন দিদি নিজে চরিত্রহীন একজন মেয়ে ছেলে হয়ে, নিজে চরিত্রহীন একজন মহিলা একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে বলতে পারেন? ভিউয়ার্স তোমরা বলতে পারো কোন হাউস ওয়াইফ তার কতটা চুলকানি থাকতে পারে? একটা মেয়ে, যেখানে তার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন দিচ্ছে, ভাবুন সেই সময় একজন মা, প্রকৃত যদি মা হয়, তার ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা, শয়নে স্বপনে জাগরণে তার সন্তান হবে। উচ্চ মাধ্যমিকের মতন ভাইটাল পরীক্ষার সময় মা কিসের রক্ত? বেলেল্লা পানায় রক্ত। একটা হাঁটুর বয়সী পুরুষের সঙ্গে বেলেল্লা পানায় রক্ত, যার একটা সংসার রয়েছে, যার একটা স্ত্রী রয়েছে, যার একটা বাচ্চা রয়েছে, তাকে নিয়ে হোটেলে গিয়ে শারীরিক দৈহিক চাহিদা মেটানোর জন্য, দৈহিক চুলকানি মেটানোর জন্য হোটেলে গিয়ে উনি থাকছেন। এবং আরেকজন ওনার পোষ্যকন্যাকে বলছেন যে ওরা যে সহবাস করছে তার ভিডিও কল, তার সেটা দেখাবে তাকে। ভাবুন একবার কতটা নিকৃষ্ট জানোয়ারের বাচ্চা হলে একজন হাউস ওয়াইফ এই কর্মকাণ্ড করতে পারে। সেই মহিলা আজকের ডেটে দাঁড়িয়ে কার বিশ্লেষণ মারাচ্ছে? কার? চীনার বিশ্লেষণ মারাচ্ছে। চীনা কি করেছে? হোয়াটসঅ্যাপ কলে তার মানে প্রেমিকের সঙ্গে মেসেঞ্জারে চ্যাট করেছে। এটা খুলে দিলাম, ওটা চেটে দিলাম, তার যে বয়ফ্রেন্ড তাকে বলেছে। অথচ চেটে দিলাম, খুলে দিলাম, খেয়ে নিলাম, দিয়ে দিলাম, ঠাপিয়ে দিলাম করে কমপ্লিট করে ফেলেছেন আরেকজন আদবুড়ি মহিলা, যিনি সতী সেজে এই ওয়াইটির মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন। মানি লন্ডারিং এর মতন কাজ দিনের পর দিন হয়েছে। সুতপাকে যখন টাকা দেওয়া হয়েছে, এই সব জানোয়ারের বাচ্চারা তখন প্রতিবাদ মারিয়েছিল কি না? মানি লন্ডারিং হচ্ছে। কে বলেছিল? এই দালালের আরেক দালাল আমাদের কি বলে বলদি ঠেপি। প্রতিবাদ হোক, কালো টাকা সাদা হচ্ছে, এইভাবে ব্ল্যাক মানিকে হোয়াইট করা হচ্ছে। আজকে কোথায় তারা? ব্ল্যাক মানিকে হোয়াইট করা হচ্ছে কোথায়? তারা কোথায়? এইভাবে টাকা নয় ছয় করা হচ্ছে দিনের পর দিন। আমরা বলেছি, যার মেয়ে বিদেশি কোম্পানিতে কাজ করে সেই মেয়ে জানে না তার বাবার অ্যাকাউন্টে কোথায় কোন জায়গায় টাকা থাকে, ছেলে জানে না। আজকের ডেটে দিদি সাফাই গাইতে বসেছেন। আমরা দেখেছি যখনই স্বামীর হাজবেন্ডের জন্য টাকা, মোটা টাকা তোলা হয়ে গেছে, দিদির বন্ধক দেওয়া গয়না সব ঘরে চলে এসছে, পলা বাঁধানো, গলার চেন, কানের দুল দিদি পরে বসেছিলেন ভিডিও করতে। দেখবেন গিয়ে ভিডিওগুলো ভিউয়ার্সরা। আমরা মিথ্যা বলছি, এই চারানা আটানাগুলো মিথ্যে বলছে না সত্যি কথা বলছে, গিয়ে একটু দেখবেন ভিডিওগুলো। চোখের ঠুলি না পড়ে গিয়ে নিরপেক্ষভাবে গিয়ে ভিডিওগুলো দেখবেন। যারা এই সব নোংরা মহিলাদের সাপোর্ট করে আজকের ডেটে মানুষের টাকাকে এইভাবে আত্মসাৎ করতে দিচ্ছেন। আর অন্যান্য ক্রিয়েটাররা পরিশ্রম করে ভিডিও করে তারা ভিউজ পাচ্ছে না, তাদের হয়তো প্রকৃত অর্থ দরকার, তারা ওয়াইটি থেকে অর্থ ইনকাম করতে পারছে না, কারণ তারা গ্রুপবাজি করে না, তারা দলবাজি করে না, তারা স্বতন্ত্রভাবে কাজ করতে চায়। এটা তাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে আজকের ডেটে। আজকে সুতপাকেও সেম টু সেম ভাবে আজকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে কারা? এই সব জানোয়াররা। দেখুন একটা মানুষকে মানে নিয়ে যাচ্ছে কোথায়? আমরা বারবার বলেছি, প্রত্যেকটা লাইভে দিদি বলেছেন, আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাও আমার ফেসবুক পেজে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করো। ফেসবুক পেজ থেকে তাদেরকে টেনে নিয়ে আসা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে গ্রুপবাজি করা হয়। একাধিক গ্রুপ, 7-8টা গ্রুপ আলাদাভাবে তৈরি করা আছে। যেই গ্রুপে যাকে মনে হয় বিশ্বাসযোগ্য না তাকে অফ করে দিয়ে আবার একটা নতুন গ্রুপ খোলা হয়, এবং সেই গ্রুপে সমস্ত প্ল্যানিং, প্রোগ্রামিং, প্লটিং হয়। কাকে নিয়ে কখন ভিডিও হবে, কোন ভিউয়ার্সকে ল্যাংটো করে দাঁড় করাতে হবে, কাকে কতটা নোংরা ভাষায় অ্যাটাক করা হবে,
কিভাবে সমস্ত কিছু শেখান এই দিদি, দায়িত্ব নিয়ে শেখান। কারণ উনি এটাই করে গেছেন, উনি এটাই করেছেন। এবং এই সব জায়গায় ক্ষেত্রে উনি কি করেন, সাধারণ ভিউয়ার যারা ভিডিও করে না তাদেরকে ইনভলভ করান। কারণ তারা হচ্ছে মেন গুটি, ক্রিয়েটাররা ভিডিওর মাধ্যমে তার হয়ে লড়বে, আর ভিউয়ার্সরা কমেন্ট বক্সে গিয়ে তার হয়ে লড়বে। প্রত্যেকটা ক্রিয়েটার যারা এর বিরুদ্ধে কথা বলবে সেখানে গিয়ে নোংরা থেকে নোংরা কমেন্ট করে আসবে, নোংরা থেকে নোংরা, কখনো বডি শেমিং, কখনো নোংরা গালাগালি, এইসব গিয়ে করে আসবেন এই দিদির ভিউয়ার্সরা। আর যারা ক্রিয়েটার, সহ ক্রিয়েটার, দিদির দালাল যারা, তারা কি করবে, রামপাট গালাগালি দিয়ে ভিডিও করবে, রামপাট গালাগালি দিয়ে ভিডিও করবে। এই পলিসিতে দিদি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। বড় বড় ব্লগারদের যাকে নিয়ে ভিডিও করব তার একদম গভীরে যাও, আরো গভীরে যাও, দিদি একদম গভীরে চলে যান, আই মিন হাড়ির ভেতরে চলে যান। যখনই যেই ক্রিয়েটারকে নিয়ে কাজ করেন দিদি, হাড়ির ভেতরে গিয়ে হাড়ির ভেতর থেকে দিদি খবর তুলে নিয়ে আসেন, এবং সেই খবর গ্রাউন্ড লেভেল থেকে এনে দর্শককে দেন। তারপরে সেখানে তিনি ভিউজ আর্ন করেন, তাদের বাড়িতে ঢোকেন, তাদের হাড়ির খবর নেন, তাদের ব্যক্তিগত সমস্ত খবর নিয়ে সেই ক্রিয়েটারকে একেবারে উইক, সেই ব্লগারকে উইক করে রেখে দেন, যাতে দিদি উঠতে বললে ওঠেন, বসতে বললে বসেন। এবং এই পলিসি উনি সর্ব জায়গায় খাটান। দেখেছেন তোমরা যে এগুলো করেছে। আজকে দিদির যখন কুকীর্তি সামনে আসছে, আমরা এতদিন বলেছি, আমরা কারা বলেছি, সুতপাকে যারা সমর্থন করে তারা বলেছি, তাদের কথার কোনো দাম নেই, কারণ তারা চারানা আটানা। আর সুতপার মানে সঠিক কথা বললেও সেটার বিপক্ষে বলতে হবে, কারণ সুতপাকে সঠিক প্রমাণ করা ওয়াইটিতে চলবে না বস, ওয়াইটিতে সুতপাকে সঠিক প্রমাণ করা চলবে না। সেই কারণে সুতপা বিরোধী কথা বলতে হবে, এবং সেইখানে দরকার হলে সাপের গালেও চুমু খেতে হবে, দরকার হলে শত্রুপক্ষকেও চেটে দিতে হবে, এবং সেটাই হয়েছে। আজকে দেখুন গ্রুপের মধ্যে টাকা লেনদেন সুতপা বলেছিল হয়, আজকে দিদি দেখাচ্ছেন, সেদিনকে দিদি লাইভে বলেছিলেন আমার বলে গ্রুপের মধ্যে টাকা লেনদেন হয়, দিদি লাইভ করেছিলেন, দেখবেন কি ভিউয়ার্স, লাইভ করেছিলেন, আমার এখানে নাকি টাকা লেনদেন হয়, দালাল বলছে, ঘোড়ামুখী দালাল বলছে, ভিখারির বাচ্চা ও বলছে। দেখুন দিদি, ভিক্ষার বাটি নিয়ে কে দাঁড়িয়ে আছে, ভিখারির বাচ্চাটা অরিজিনালি কে, নিজের দিকে তাকিয়ে এইরকম ভাবে আয়না ধরবেন আর নিজেকে বলবেন আমি ভিখারির বাচ্চা। মানুষকে দ্বিতীয় দিন আর ভিখারির বাচ্চা বলবেন না, ক্লাস দেখাবেন না। যার নিজের কোনো ক্লাস নেই, যার নিজের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সে আসছে লোককে মানে ক্লাস দেখাতে। যার নিজের চরিত্রের ঠিক নেই, সে আসছে অন্যকে চরিত্রের মানে কি বলবো, ক্যারেক্টার সার্টিফিকেট দিতে। ভণ্ডামি, এখানে ভণ্ডামি করার জায়গা পেয়ে গেছেন। দিনের পর দিন একটা বাচ্চাকে নিয়ে ট্রাম্প কার্ড খেলে পয়সা ইনকাম করে গেছেন, দিনের পর দিন। আজকে আপনি 30,000 টাকার গল্প শোনাচ্ছেন, আপনার অ্যাকাউন্টে 30,000 টাকা ঢুকেছে সেটা দেখাচ্ছেন। বলুন খাট বাবদ আপনার কাছে কত টাকা ঢুকেছে? 19,000 টাকা। আপনার ভাই, আপনার যে চম্পা ভাই 19,000 টাকার গল্প দিল, সেই 19,000 টাকা এরকম কত লাখ টাকা আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকিয়েছেন, আত্মসাৎ করেছেন। আমরা শুধু বলে গেছি, আর আপনি দলবাজি করে, গ্রুপবাজি করে, গলার জোরে সমস্ত ক্রিয়েটারের মুখ বন্ধ করে রেখে আর ওদেরকে ভাগ বাটোয়ারা দিয়েছেন। দেখো ভাই, আমার বিরুদ্ধে মুখ খুলবে না, আমি যা করছি মুখ খুলবে না। তোমরা মানে ভিডিও করবে, হ্যাঁ, টোনডিপের ভিউয়ার্স, আমার ভিউয়ার্সরা গিয়ে তোমাদেরকে ভিউজ দেবে, তোমাদের ভিউজ আর্নিং হবে, তোমাদের ভিউজ হবে, তোমাদের চ্যানেল গ্রো করবে, আর্নিং হবে। টাকা পয়সার লেনদেন কত টাকা কি হলো, 9 গেল না 6 গেল, তোমরা এদিকে তাকাবে না। তোমরা আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিয়ে তোমাদের কোনো লাভ নেই।
হ্যাঁ, তোমাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত, সুতপা হাটাও, ওয়াইটি বাঁচাও। এইগুলো করে 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 দিদি কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। কারণ দিদি জানেন আমি পুরো বিশাল একটা দল গঠন করে রেখেছি, যেই দলে আমার বিরুদ্ধে কেউ কথা বলবে না। আমি লাখ লাখ টাকা ইনকাম যদি এই দল থেকে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে করিও, আমার বিরুদ্ধে কেউ মুখ খুলবে না ভাই, কেউ মুখ খুলবে না। তাহলে টন্ডিপের একটা ভিউয়ার্সের লেভেল তৈরি হয়ে গেছে, সেই ভিউয়ার্সরা বিমুখ হবে, সেই ভিউয়ার্সরা ভিউজ দেবে না। আজকের ডেটে দেখুন কিভাবে সুতপাকে আনতে হয়নি, সুতপার কো ক্রিয়েটারদেরও আনতে হয়নি, সুতপার চারানা আটানারা শুধু বলে গেছে, সুতপা শুধু বলে গেছে। আজকে দেখুন সেগুলো সত্যি রূপে কিভাবে ভিউয়ার্সদের কাছে উঠে আসছে। এটুকুই বলার ছিল বন্ধুরা। হ্যাঁ, বলে চড়ে চড়ে মাস্তুতো ভাই আনন্দের আর সীমা নাই, চড়ে চড়ে মাস্তুতো ভাই আনন্দের আর সীমা নাই, চড়ে চড়ে মাস্তুতো ভাই আনন্দের আর সীমা নাই। এটুকুই বলার ছিল বন্ধুরা। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও।